আসসালামু আলাইকুম ভিউয়ার। আজকের ব্রেকিং নিউজ হচ্ছে, আমি গতকালকের ভিডিওতে বলছিলাম যে শুধুমাত্র 18 থেকে 20 তারিখ পর্যন্ত ইন্ডিয়ায় কারা ঢুকতে পারবে, কারা বেরোতে পারবে। তো ওখানে আমি আপডেট করেছিলাম শুধুমাত্র মেডিকেল এবং মেডিকেলের সাথে যে অ্যাটেন্ডেন্স থাকে তারাই কিন্তু শুধুমাত্র 18 থেকে 20 তারিখের মধ্যে ঢুকতে পারবে। এর মধ্যে যে 3 দিন আপনারা অনেকেই জানেন যে বেনাপোল বর্ডার 3 দিন বন্ধ থাকবে। তো আজকের যে দৃশ্য দেখছেন এটা আজকের সকালের দৃশ্য, অর্থাৎ 18/5/2024 সকালে। তো যাত্রী নাই, আর শুধুমাত্র এর মধ্যে ট্যুরিস্ট, বিজনেস এবং আদার্স যে বিষয়গুলো আছে তাদের কিন্তু আপাতত বেনাপোল বর্ডার দিয়ে ঢোকা নিষিদ্ধ। এখানে যারা দেখছেন এরা অধিকাংশই মেডিকেল ভিসা এবং ইন্ডিয়ান পাসপোর্ট প্যাসেঞ্জার। তো আমি গতকালকে বলছিলাম যে বেনাপোল বর্ডারে যে 3 দিন বন্ধ থাকার কথা সেখানে কারা ঢুকতে পারবে, সেখানে বলেছিলাম মেডিকেল ভিসা, শুধুমাত্র মেডিকেল এবং মেডিকেলের সাথে যে অ্যাটেন্ডেন্স থাকে সেই অ্যাটেন্ডেন্স যাইতে পারবে। পাশাপাশি যারা বাংলাদেশি ইন্ডিয়ান সিটিজেন আছেন তারা কিন্তু বেরোইতেও পারবে। কিন্তু অনেকে এই বিষয়টা বুঝতে পারেনি। সকালে লক্ষ্য করলাম যে অনেক, প্রায় যতটুকু যাত্রী দেখছেন তার থেকে অধিক যাত্রী ফেরত গেছে, অর্থাৎ তাদের কিন্তু ট্যুরিস্ট ভিসা ছিল, বিজনেস ভিসা ছিল, তাদের কিন্তু ফেরত যাওয়া লেগেছে। কারণ অনেকেই নিউজগুলো ফলো করেনি, কারণ এগুলো কিন্তু বড় বড় চ্যানেলেও নিউজ করা হয়েছে যে 18 থেকে 20 তারিখ বেনাপোল বর্ডার দিয়ে কোনো রকম ট্যুরিস্ট বিজনেস ঢুকবে না। এবং গতকালকেও আমি আমাদের স্টোরিতে এবং আমাদের লং ভিডিওতে, শর্ট ভিডিওতে দেখানোর চেষ্টা করেছিলাম এবং বলেছিলাম যে বেনাপোল বর্ডার দিয়ে 18 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত কোনো ট্যুরিস্ট বিজনেস ভিসাকে ইন্ডিয়াতে ঢুকতে দিবে না, ইন্ডিয়া নিবে না, শুধুমাত্র মেডিকেল এবং মেডিকেল অ্যাটেন্ডেন্স যারা রুগীর সাথে থাকে এদেরকে। তো আজকে কিন্তু লক্ষ্য করলাম অনেক যাত্রী কিন্তু আপনার ফেরত যাওয়া লেগেছে, অর্থাৎ তাদের ট্যুরিস্ট ভিসা ছিল, আদার্স ভিসা ছিল। এখন এখানে অনেকের প্রশ্ন যে ভাইয়া বাংলাদেশি লোক যারা ইন্ডিয়াতে আছে তারা কি ফিরতে পারবে কিনা। তো এখানে দেখলাম আমার কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে কাউকে আসতে দিবে না। তো আমরা যতটুকু ইনফরমেশন পেয়েছি, জানতে পেরেছি, সেটা হচ্ছে যারা বাংলাদেশি পাসপোর্ট ইন্ডিয়াতে আছে তারা কিন্তু এর মধ্যে বেরোতে পারবে। কারণ হতে পারে এমন যে অনেকের ভিসার ডেট শেষ, সেক্ষেত্রে কিন্তু তাকে রাখতে দিবে না। এই জন্য বাংলাদেশিরা যারা ইন্ডিয়াতে আছে তারা কিন্তু ফিরতে পারবে, কোনো সমস্যা নেই। কারণ অনেকে বলতেছে তাদেরকে ফিরতে দিবে না, না কোনো প্রবলেম নেই। যারা বাংলাদেশি আছে তারা ইন্ডিয়াতে আছে তারা কিন্তু বাংলাদেশে ফিরতে পারবে। আবার অনেক ইন্ডিয়ান ভাই আছে আমাদের যারা বাংলাদেশে আছে, সে আমাকে কমেন্ট করছে, মেসেজও দিছে, কল দিছে যে ভাই আমি তো বাংলাদেশে আছি, আমি এই 18 এবং 20 তারিখের মধ্যে আমি আমার দেশে ফেরত যেতে পারবো কিনা। কোনো প্রবলেম নেই, আপনি আপনার দেশে ফেরত যেতে পারবেন, এতে কোনো প্রবলেম নেই। কারণ আমরা যতটুকু ইনফরমেশন কালেক্ট করেছি, জানতে পেরেছি, পেয়েছি, ততর মধ্যেই সেতটুকুই আপনাদের মধ্যে কভার করার চেষ্টা করেছি। বর্তমানে 18 থেকে, অর্থাৎ আজকের থেকে 20 তারিখ পর্যন্ত কোনো ট্যুরিস্ট বিজনেস ভিসা বেনাপোল দিয়ে ইন্ডিয়াতে ঢুকতে পারবেন না বাংলাদেশি পাসপোর্ট। এখন বাংলাদেশি পাসপোর্ট যারা ইন্ডিয়াতে আছেন অলরেডি তারা কিন্তু বেরোতে পারবেন, কোনো প্রবলেম নেই। এবং আমরা চেষ্টা করব সকাল 10টা-11টার পরে কিছু সাক্ষাৎকার নিয়ে কিংবা ছোট্ট ছোটো রিলস আকারে আপনাদের মধ্যে শেয়ার করা, যে এখানে এখনও পর্যন্ত 100% কনফার্ম নেই যে কি হবে। তো কি হবে না হবে, কি ঘটবে না ঘটবে, সেটা কিন্তু আমরা কভার করার চেষ্টা করব এবং ইনশাল্লাহ আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করব যাতে করে আপনি হেল্পফুল হতে পারেন। কারণ অনেক নিউজ হওয়ার পরেও কিন্তু আজকে লক্ষ্য করলাম অনেক মানুষ কিন্তু ফেরত যাওয়া লেগেছে। কেন? কারণ তাদের ট্যুরিস্ট ভিসা ছিল, তারা না জানতে পেরে, না শুনে হয়তো চলে আসছে, তাদের কিন্তু ফেরত যাওয়া লেগেছে। এই জন্য বলবো 18 তারিখ, অর্থাৎ আজ থেকে 20 তারিখ পর্যন্ত কোনো মেডিকেল ভিসার লোক ছাড়া, অর্থাৎ ওর সাথে আবার অ্যাটেন্ডেন্স ছাড়া, উইদাউট, যেমন ট্যুরিস্ট, বিজনেস, তারা কিন্তু ইন্ডিয়াতে ঢুকতে পারবে না কিংবা ইন্ডিয়া নিবে না। রিসেন্টলি আপনারা অনেকেই জানেন যে আপাতত কিন্তু যারা ঘন ঘন জার্নি করতেছে এবং না জেনে আসছে তাদের কিন্তু রিফিউজ করছে, অর্থাৎ ইন্ডিয়া থেকে কিন্তু তাদের রিফিউজ সিল করে দিচ্ছে। এই জন্য আপাতত যদি আপনার ট্যুরিস্ট ভিসা থাকে, বিজনেস ভিসা থাকে, তাহলে আমি বলবো 18 থেকে 20 তারিখ পর্যন্ত বেনাপোল বর্ডার দিয়ে না আসাটাই উত্তম। অনেকে বলছে ভাই অনেক বর্ডার দিয়ে ঢুকা যায় কিনা, সেই বিষয়ে আমরা কনফার্ম জানি না, এই জন্য এই ইনফরমেশন আপনাদের শেয়ার করলাম না। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।